মুর্শিদাবাদের ধুলিয়ানের জাফরাবাদের হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ঘটনার 7 মাসের মাথায় বিচার প্রক্রিয়া শেষ করে দোষীদের সাজা ঘোষণা করা হলো। ধুলিয়ানে দাঙ্গা চলাকালীন পিতা পুত্রের হত্যাকাণ্ডের ঘটনায় 13 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। রাজ্য পুলিশ বিশেষ তদন্তকারী দল গঠন করে এই হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করে। দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ আদালতে পেশ করে 13 জনকেই দোষী সাব্যস্ত করাতে সক্ষম হয় বিশেষ তদন্তকারী দল। কি পুলিশের এই তদন্তের প্রশংসা করেছেন বিশেষজ্ঞ মহল। যদিও এই রায়ে খুশি নয় হরগোবিন্দ দাসের পরিবার। তারা ফাঁসির দাবিতে বিরোধী দলনেতার সাহায্যে হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী নিজে। স্বাভাবিকভাবেই খুশি নয় আসামির পরিবার। তারা সিবিআই তদন্তের দাবি তুলেছেন। এই ঘটনার সঙ্গে জড়িত নয় এমন মানুষদেরকেও ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করছেন। রাজ্য পুলিশের বিরুদ্ধে ফাঁসানোর অভিযোগ তাদের। তবে খালি কি এই দুটোই 1 নম্বরের কাছে ইম্পর্টেন্ট? বলুন তো তোমরা সব যেভাবে ধুলিয়ান জাফরাবাদ বেতমোনা গ্রাম ভাঙচুর করে জ্বালিয়ে দিয়ে দাঙ্গা করা হয়েছিল, মানুষকে পথে বসিয়ে দেওয়া হয়েছিল, সেই ঘটনার পর এই শাস্তি খুব প্রয়োজন ছিল বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। সেই সঙ্গে প্রশ্ন উঠছে অতীতের একাধিক ঘটনায় এখনো বিচার সামনে না আসা নিয়ে। জাফরাবাদের হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবার দ্রুত বিচার পেল, কিন্তু বিচার কি পেলেন আসানসোলের ইমাম রশিদি? 2018 সালের আসানসোলের দাঙ্গা হয়। সেই দাঙ্গায় খুন হন ইমাম রশিদি 16 বছরের ছেলে। সেই ঘটনায় শান্তির বার্তা দিয়ে পরিস্থিতি শান্ত করেছিলেন সদ্য পুত্রহারা ইমাম সাহেব। ওই ঘটনায় নাম জড়িয়েছিল তৎকালীন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। সেই বাবুল সুপ্রিয় এখন তৃণমূল সরকারের মন্ত্রী। ঘটনায় 7 বছরের পরও কি বিচার পেয়েছেন আসানসোলের ইমাম? 2007 সাল থেকে এখনো কি ইনসাফ পেয়েছেন রিজওয়ানুর রহমানের পরিবার? ছেলের মৃত্যুর ইনসাফ চেয়ে লড়াই করতে করতে দুনিয়া ত্যাগ করেছেন রিজওয়ানুরের মা। যারা অভিযুক্ত ছিলেন তারা এখনো তৃণমূল সরকারের ঘনিষ্ঠ। এই ঘটনায় বাম আমলে জড়িত যেসব পুলিশ অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল আজ তারা স্বমহিমায়। মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে আসা টোডি পরিবার শোনা যায় তৃণমূলের খুব কাছের। বিচার কি পেয়েছেন আনিস খানের বাবা? 2022 সালে যাকে বাড়ির ছাদ থেকে ফেলে মেরে দেওয়া হয়েছিল, অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। কি ব্যবস্থা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে? কবে বিচার পাবে এইসব পরিবার? মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, ধুলিয়ান, জঙ্গিপুর, জাফরাবাদ, বেতবোনায় দাঙ্গায় হরগোবিন্দ দাস, চন্দন দাস ছাড়াও ইজাজ আহমেদ নামে আরো একজনের মৃত্যু হয়েছিল। সেই পরিবারটি কি বিচার পেয়েছে? কাদের গুলিতে মৃত্যু হয়েছিল কিশোর ইজাজ আহমেদের? তদন্ত কি হচ্ছে? কিশোর ওই ছেলের পরিবার কি বিচার পাবে? হরগোবিন্দ দাস ও চন্দন দাসের হত্যা দ্রুত বিচারে আমরা গর্বিত, কিন্তু বাকিদের ক্ষেত্রে সরকার বা প্রশাসন কতটা সচেষ্ট? সন্দেহ থেকেই যাচ্ছে। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বিডি নিউজ।